বাট ওয়ানেতে আমরা বলছি দেখো রো এর যেহেতু লেস অর ইকুয়াল টু বা এখানে -1 লেস অর ইকুয়াল টু রো আছে, তার মানে কি রো এর মান ওয়ানের সাথে সমান হবে বা -1-এর সাথে সমান হবে, এই ইনইকুয়ালিটি থেকে বুঝতে পারছি আমরা। এবার রো এর মানটা যদি মনে করো ওয়ানের সাথে সমান হয়, ইফ রো সমান 1, দেন উই সে দ্যাট, বলতে পারবি শুভদীপ, রো এর মানটা যখন ওয়ানের সাথে সমান হবে তখন এক্স আর ওয়াই এই দুটো র্যান্ডম ভেরিয়েবল সম্বন্ধে কি বলতে পারবো? পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড। তাহলে লেখো, দেন উই সে দ্যাট ক্যাপিটাল এক্স অ্যান্ড ওয়াই আর পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড, পারফেক্টলি পজিটিভলি কোরিলেটেড। আবার লেখো তলায়, হয় রো সমান -1 যখন হবে তখন কি হবে তাহলে? হ্যাঁ, লেখো when rho সমান -1 then we say that x and y are perfectly negatively correlated, perfectly negatively correlated। এবার দেখো -1 আর +1 এর মধ্যে রো এর একটা ভ্যালু তো 0 হতে পারে, কারণ জিরোটা -1 + 1 এর মধ্যে থাকে। তাহলে এগেন ইফ রো সমান 0, এটা অলরেডি আগে বলা হয়েছে, দেন উই সে দ্যাট, তখন কি বলতে পারবো তাহলে রো সমান যদি 0 হয়, দেন উই সে দ্যাট এক্স অ্যান্ড ওয়াই আর আনকোরিলেটেড, আর আনকোরিলেটেড। এটা নোট 1 এর আন্ডারে লিখবে। এবার নোট 2 এর আন্ডারে লেখো, নোট 2 এর আন্ডারে লিখবে উই হ্যাভ ইউ ইজ ইকাল টু, প্রমাণটা যখন করলাম, উই হ্যাভ ইউ ইজ ইকাল টু এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স, আর ভি ইজ ইকাল টু ওয়াই মাইনাস এম ওয়াই বাই সিগমা ওয়াই, এটা ধরেছিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা দেন ই অফ ইউ, আমরা এটা যদিও আগে বার করলাম, আরেকবার এখানে বলছি দেখো, ই অফ ইউ সমান ই অফ এক্স মাইনাস এম এক্স বাই সিগমা এক্স সমান 1 সিগমা এক্স ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স। তাহলে এখান থেকে সমান 1/সিগমা এক্স ইন্টু ই অফ এক্স মাইনাস এম এক্স, তার মানে এখান থেকে পাচ্ছি 1/সিগমা এক্স ইন্টু এম এক্স মাইনাস এম এক্স, তার মানে 0। সিমিলারলি ই অফ ভি ইজ ইকাল টু 0, ই অফ ক্যাপিটাল ভি ইজ ইকাল টু 0। বুঝেছে? তাহলে এখান থেকে কি বলতে পারবো, সিমিলারলি ই অফ ক্যাপিটাল ভিটা 0 পেলাম। আচ্ছা, এখান থেকে দেখো অলসো এটা যদি বার করি, ই অফ ক্যাপিটাল ইউ স্কোয়ার, ই অফ ক্যাপিটাল ইউ স্কোয়ার যদি বার করি তাহলে কি বলবো না, ই অফ ক্যাপিটাল ইউ স্কোয়ার, দেখো এটাকে লিখতে পারবো ই অফ ইউ মাইনাস 0 তার হোল স্কোয়ার। এবার দেখো জিরোর জায়গায় আমি যদি এম ইউ বসিয়ে নিই, কারণ ই অফ ইউ মানি তো এম ইউ, এম ইউ এর মান তো 0 পেয়েছো, তাহলে এই জিরোটার জায়গায় আমি কি বসিয়ে নেবো, ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো এটা মানেই কত, ভার অফ ইউ বলতে পারি না, পারি না? এবার ভার অফ ইউ মানে কত, ভার অফ ইউ মানে কত বলো, ভার অফ ইউ মানে কত বলতে পারবো? ভার অফ ইউ মানে তো 1, কি করে বলতে পারছি 1? হ্যাঁ দেখো ই অফ ইউ স্কোয়ার এর মানটাই তো থিওরেমটা তো বার করলাম আমরা, এই যে ই অফ ইউ স্কোয়ার কত বেরিয়েছে 1 তো। তাহলে আমি এখানে যেভাবে লিখলাম দেখো ই অফ ইউ স্কোয়ারটাকে এইভাবে লিখলাম, জিরোর জায়গায় ই অফ ইউ মানে এম ইউ বসিয়ে নিলাম, তাহলে ই অফ ইউ মাইনাস এম ইউ তার হোল স্কোয়ার মানে ভার অফ ইউ। তাহলে এখান থেকে দেখো ইমপ্লাই দিয়ে কি লিখতে পারি, ই অফ ইউ স্কোয়ার মানে 1, তার মানে ইমপ্লাইজ 1 সমান হয়ে গেল ভার অফ ইউ।
বলতে পারি। ঠিক একই রকম ভাবে দেখো সিমিলারলি তোমার ই অফ ক্যাপিটাল ভি স্কোয়ার সমান 1 গিভস, আমরা ই অফ ক্যাপিটাল ভি স্কোয়ারটাকে ই অফ ক্যাপিটাল ভি মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান 1, আবার ই অফ ক্যাপিটাল ভি মাইনাস 0 এই জিরোটার জায়গায় আমি বলতে পারি কি ই অফ ভি মানি এম ভি, মানে ভি এর মিনটা মানি সেটা নোটেশন হচ্ছে এম ভি, তাহলে এটা সমান 1 হয়ে গেল। এবার এটা মানে আবার কত না, দ্যাট ইজ ভার ভি, ভার অফ ক্যাপিটাল ভি সমান 1। তাহলে এখান থেকে দেখো আমি বলতে পারছি দাস ক্যাপিটাল ইউ ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, ভিটাও হবে, ঠিক আছে, আমি এখানে ইউ দিয়ে বলছি, কেউ ইচ্ছা করলে ভিটাও বলতে পারে। দাস ইউ ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, যার কি হয়ে গেল না হুজ মিন ইজ 0, ঠিক আছে, যার মিনটা পেয়ে গেলাম 0, কারণ ইউটা 0 পেয়েছি, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা কত ইজ 1। Thus, u is a random variable whose mean is 0 and standard deviation is 1. Therefore, এখান থেকে তাহলে কি বলতে পারবো না ক্যাপিটাল ইউ ইজ নর্মাল 0 1 or standardized variate। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারবো সিমিলারলি ক্যাপিটাল ভি ইজ অলসো এ স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েট। Similarly, capital V is also a standardized variate। তাহলে দেখো এইখানে আমাদের নোট যেটা বললাম সেই নোটটা তাহলে কমপ্লিট হলো। এবার একটু দেখে নাও ভালো করে পড়ে।